ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা। দেখো, আজকে ট্রান্সলেশনের 4 নম্বর ক্লাস। তো আজকেও একটা সহজ ট্রান্সলেশন নিয়ে এসেছি। তো সময় নষ্ট না করে আমরা ট্রান্সলেশনটা পড়ে নেব, কারণ এর আগে অনেক কিছুই বলেছি ট্রান্সলেশন সম্পর্কে। তুমি আগের ক্লাসগুলো দেখে নিতে পারো। দেখো, দাদা স্কুলে যাইবার সময় মাঝে মাঝে আমাকে সঙ্গে করিয়া লইয়া যাইতেন। দাদাদের মাস্টারটি বড় ভালো মানুষ ছিলেন। আমি মনে করিতাম স্কুলের মাস্টারমশাইরাই বোধহয় এরূপ হয়। বাড়িতে 3 বৎসর ধরিয়া কয়েকখানি বই শেষ করিলাম। তারপর আমাকে স্কুলে পাঠাইয়া দিল। কয়েক বৎসর বেশ কাটিল, কিন্তু মাস্টারকে আর তত ভালো লাগে না। কবে বড় হইয়া স্কুল ছাড়িয়া দিব, এই চিন্তা অনবরত মনে হইত। তখন 3য় শ্রেণীতে পড়ি। ইংরেজি কয়েকখানা বই পড়িয়াছিলাম। তাহার একখানার মধ্যে একজন সাহেবের কথা লেখা ছিল। তিনি বাড়ি ছাড়িয়া বিদেশে গিয়াছিলেন, সেখানে অনেক কষ্টভোগ করিয়া শেষে বহু টাকা করিয়াছিলেন। সাহেব যে বয়সে বাড়ি ছাড়িয়াছিলেন, মিলিয়া দেখিলাম আমারও এখন সেই বয়স। এই হচ্ছে তোমার পুরো প্যাসেজটা। ঠিক আছে, দেখো পরের প্যাসেজ আমরা কি দেখতে পাচ্ছি। আমরা পরপর লাইনগুলো এবার দেখব এবং এর খুব সহজে ট্রান্সলেশনগুলো করার চেষ্টা করব। দাদা স্কুলে যাইবার সময় মাঝে মাঝে আমাকে সঙ্গে করিয়া লইয়া যাইতেন। তাহলে এখানে দেখো, এটা প্রথমে দেখো কোন টেন্স। এটা তাহলে কোন টেন্স? এটা একটা অতীতের অতীতের অভ্যাস, হ্যাবিচুয়াল। ঠিক আছে, অতীতে একটা হ্যাবিচুয়াল কোন একটা কাজ, সেটা কিন্তু বোঝাচ্ছে। ঠিক না? এক মিনিট। তাহলে অতীতের কোন একটা হ্যাবিচুয়াল কাজ বোঝাচ্ছে। তাহলে অতীতে যদি হ্যাবিচুয়াল কাজ হয়, অভ্যাসগত কোনো কাজ বোঝায়, তাহলে আমরা কি করি? তাহলে আমরা ইউজ করি, তাই নয় কি? তো চলো দেখো, তাহলে এটা অতীতের কাজ এবং আমরা ইউজ টু দিয়ে করব। এবং এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে দাদা। দাদা হচ্ছে সাবজেক্ট। স্কুলে যাইবার সময় মাঝে মাঝে আমাকে সঙ্গে করিয়া লইয়া যাইতেন। তাহলে এই যে লইয়া যাওয়া, ঠিক আছে, এটা হচ্ছে মেন ভার্ব। এখানে ভার্বের সেকেন্ড ফর্ম দিয়ে করব। আমাকে, আমাকে হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, এবার দেখো বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু মনে রাখতে হবে আদার ওয়ার্ড। ঠিক আছে, তো সেগুলো আমরা কি করে অ্যাড করব দেখো। তাহলে সামটাইমস এখানে যোগ করে দিলাম মাঝে মাঝে। ওকে, মাই এল্ডার ব্রাদার, মাই এল্ডার ব্রাদার would take, used to take or would take me along। ঠিক আছে, when he went to school, যখন তিনি স্কুলে যেতেন। ঠিক আছে, তাহলে এটাকে আমরা একটা ক্লজ করে ট্রান্সলেশনটা করে দিলাম। স্কুলে যাইবার সময় সেটাকে আমরা কি করলাম, একটা সাবঅর্ডিনেটিং ক্লজ এখানে তৈরি করে দিলাম। ঠিক আছে, দাদাদের মাস্টারটি বড় ভালো মানুষ ছিলেন। তাহলে দেয়ার টিচার, ঠিক আছে, মানে দাদাদের টিচারটি, দেয়ার টিচার দিয়ে করে দিলাম সহজভাবে বোঝার জন্য। ঠিক আছে, ওয়াজ ভেরি কাইন্ড ম্যান, তিনি ছিলেন কি খুবই দয়ালু বা ভালো মানুষ। খুব সহজ এটা। চলো দেখো, আমি মনে করিতাম স্কুলের মাস্টার মশাইরাই বোধহয় এরূপ, মাস্টাররাই বোধহয় এরূপ। তাহলে আই ইউজ টু থিঙ্ক। ঠিক আছে, আই ইউজ টু থিঙ্ক মানে আমি এটা ভাবতাম দ্যাট যে অল স্কুল টিচার্স মাস্ট বি লাইক হিম। তাহলে আমি মনে করিতাম, আমি মনে করি কি মনে করিতাম, এটা যে যেটা ধরো উৎস আছে। ঠিক আছে, তারপরে আই ইউজ টু থিঙ্ক, আমি মনে করিতাম, এটা হচ্ছে মেন ক্লজ, মেন মেন ক্লজ। ঠিক আছে, আই ইউজ টু থিঙ্ক, আমি মনে করিতাম। এবার এটা হচ্ছে সাবঅর্ডিনেটিং ক্লজ, এটাকে বলা হয় নাউন ক্লজ। এটাকে কি বলা হয়? নাউন ক্লজ। আমি মনে করিতাম দ্যাট যে অল স্কুল টিচার্স, এবার এই যে
সাবঅর্ডিনেটিং ক্লজ এটার এটার সাবজেক্ট হচ্ছে অল স্কুল টিচার্স হচ্ছে সাবজেক্ট, মাস্ট বি লাইক হিম করে দিলাম। তাহলে এটা এবার দেখো বাড়িতে 3 বছর ধরে কয়েকখানি বই শেষ করলাম, 3 বছর ধরে কিছু বইও পড়ে শেষ করে দিল, কাজটা শেষ হয়ে গেল। ঠিক আছে, তাহলে অ্যাট হোম বাড়িতে বসে, ওকে, বা বাড়িতে আই ফিনিশড ফিউ বুকস ওভার 3 ইয়ার্স। এটা তুমি কিন্তু আবার যদি মনে করো যেটা পাস্ট পারফেক্টলি লিখবে তাও কিন্তু হবে। ঠিক আছে, আই হ্যাড ফিনিশড এ ফিউ বুকস ওভার 3 ইয়ার্স, মানে অতীতে কোনো একটা কাজ নির্দিষ্ট কোনো সময়ের ভিতরেই সেটা কমপ্লিট হয়ে গেছে, 3 বছরের ভিতরে এটা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি পাস্ট পারফেক্ট ইউজ করতে পারি এটা। তারপর আমাকে স্কুলে পাঠিয়ে দিল, আফটার দ্যাট শেষ করার পর কি হলো, দে সেন্ট মি টু স্কুল। খুব সহজ ট্রান্সলেশন, কঠিন করার কোনো দরকার নেই। ঠিক আছে, দেখো কয়েক বছর বেশ কাটিল কিন্তু মাস্টারকে আর তো ভালো লাগে না, তার মানে আগে বুঝতে হবে যে কোন কোন সেন্টেন্স, কমপ্লেক্স, কম্পাউন্ড না সিম্পল। এটা কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড মানে আমি যে কম্পাউন্ডে করবো তার মানে নেই, আবার সিম্পল মানে সিম্পলে করবো তার মানে নেই, কিন্তু কম্পাউন্ডই করা যাবে। দেখা যাক, আ ফিউ ইয়ার্স পাস্ট কোয়াইট ওয়েল, কিছু বছর আমার খুব ভালো কাটলো, কোয়াইট ওয়েল খুব ভালো কাটলো, বেশ ভালো কাটলো। ঠিক আছে, এটার ইংলিশ কি, কোয়াইট ওয়েল। বাট কিন্তু মাস্টার কার তো ভালো লাগে না, কার ভালো লাগে না, কার, সেটা হচ্ছে আমার। এখানে কিন্তু সাবজেক্টটা দেখো নেই, কিন্তু আমাকে সাবজেক্টকে নিয়ে আসতে হবে। ঠিক আছে, ডুয়ারটা কে, কে সাবজেক্ট, আই। আই স্টার্টেড লাইকিং দি টিচার, মাস্টারকে, লেস অ্যান্ড লেস। বাট আই স্টার্টেড লাইকিং দি মাস্টার, মাস্টার এখানে কিন্তু বলতে পারো। ঠিক আছে, লাইকিং দি মাস্টার, তাও কিন্তু ট্রান্সলেশনটা সুন্দর হবে। এই যে টিচার আমি ইউজ করে, যেটা মাস্টারও বলতে পারো। ঠিক আছে, লেস অ্যান্ড লেস। কবে বড় হইয়া স্কুল ছাড়িয়া দিব এই চিন্তা অনবরত মনে হইতো। ঠিক আছে, তাহলে কে মনে করতো, আই। আই কিন্তু দেখো কোথাও নেই, কিন্তু আমাকে এখানে সাবজেক্ট হিসাবে কিন্তু আইকে নিয়ে আসতে হবে। বাংলাতে এরকম হয়। ঠিক আছে, আই অ্যাজ আ সাবজেক্ট অনেক সময় উচ্চ থাকে, কিন্তু আমাকে ইংলিশে ট্রান্সলেট করার সময় আই নিয়ে আসতে হবে। তাহলে আই ওপেন থট, আই ওপেন থট, এই চিন্তা অনবরত মনে হতো। আই অফেন থট অ্যাবাউট ওয়েন আই উড গ্রো আপ অ্যান্ড লিভ দি স্কুল। হ্যাঁ, কখন আমি বড় হব এবং এই স্কুল ছেড়ে দেবো। ঠিক আছে, ওয়েন আই উড গ্রো আপ অ্যান্ড লিভ দি স্কুল। ঠিক আছে, স্কুলটা সম্পর্কে তো আগে বলা হয়েছে, তাহলে তুমি এটা এক কাজ করতে পারো, দিও লিখতে পারো। ঠিক আছে, লিভ দি স্কুল এটাও লিখতে পারো। তাহলে দেখো এটা বুঝলে কেনা, কবে বড় হইয়া স্কুল ছাড়িয়া দিব এই চিন্তা অনবরত মনে হইতো। তাহলে কোন চিন্তা মনে হইতো, কবে কবে বড় হয়ে স্কুল ছাড়িয়ে দেবো। তাহলে এখানে মেইন ক্লজ আগে তোমাকে বুঝতে হবে, এখানে মেইন ক্লজ কোনটা, এই চিন্তা অনবরত মনে হতো। এটা দেখো, এটা কিন্তু নিজেই একটা ক্লজ বা নিজে নিজে কিন্তু একটা সেন্টেন্স। ঠিক আছে, এই চিন্তা অনবরত মনে হইতো, আমার অনবরত মনে হতো কবে বড় হয়ে স্কুল ছাড়িয়ে দেবো। তাহলে আই ওপেন থট, কি ভাবতাম, অ্যাবাউট ওয়েন আই উড গ্রো আপ অ্যান্ড লিভ দি স্কুল, কখন আমি বড় হবো এবং স্কুল ছেড়ে দেবো। ওকে, অথবা এরকম ভাবে করতে পারো, ইট দিয়ে শুরু করতো, ইট অ্যাপিয়ার্ড ইন মাই মাইন্ড, ইট ওপেন, অনেক রকম ভাবেই করা যায়। ঠিক আছে, ইট ওপেন, APPEARED, appeared in my mind that তারপরে যা আছে তাই। ঠিক আছে, that when I would grow up and leave the school, এটা লিখতে পারো। ঠিক আছে, it often appeared in my mind that when I would grow up and leave the school, অথবা it often appeared in my mind when I would grow up and leave the school। চলো, তখন তৃতীয় শ্রেণীতে পড়ি, ইংরেজি কয়েকখানা বই পড়িয়াছিলাম। তাহলে তখন কি হবে, at that time I was in the 3rd grade, okay, or I studied in the 3rd grade, বা I was টাই সব থেকে সুন্দর লাগছে, I was in the 3rd grade and
হ্যাড রিড, বই পড়ে ফেলেছিলাম, ফিউ ইংলিশ বুকস, ঠিক আছে, কিছু ইংলিশ বই পড়ে ফেলেছিলাম। নেক্সট, তাহার একখানার মধ্যে একজন সাহেবের কথা লেখা ছিল, এই যে বইগুলোর ভিতর, তার ভিতরে একটাতে, তাহলে কি হবে, ওয়ান অফ দোজ বুকস, ওয়ান অফ দোজ বুকস, এই বইগুলোর ভিতরে একটা, ওয়ান অফ দোজ বুকস মেনশনড আ জেন্টলম্যান, ঠিক আছে, অথবা লিখতে পারো যে টকড অ্যাবাউট অ্যাবাউট এ জেন্টলম্যান, এটাও লিখতে পারো, ঠিক আছে, অর মেনশনড এ জেন্টলম্যান। তারপরে কি, তিনি বাড়ি ছাড়িয়া বিদেশে গিয়েছিলেন, তিনি কি করেছিলেন, হি হ্যাড লেফট হোম, তিনি বাড়ি ছেড়ে দিয়েছিলেন, অ্যান্ড গন অ্যাব্রড। চলো, সেখানে অনেক কষ্ট ভোগ করিয়া শেষে বহু টাকা করিয়াছিলেন, তাহলে কে করিয়াছিলেন, তিনি, ঠিক আছে, সেটা কিন্তু এখানে সাবজেক্ট কে, সাবজেক্ট হচ্ছে তিনি, হি, এটা কিন্তু লেখা নেই, হি এখানে উজ্জ আছে, মানে এখানে আমরা বলতে পারি যে তিনি সেখানে, এখানে একটা কি অ্যাড করতে পারি, তিনি, তিনি সেখানে অনেক কষ্ট ভোগ করিয়া শেষে, আচ্ছা, তাহলে হি হচ্ছে এখানে সাবজেক্ট, আর মেন ভার্ব কোনটা, মেন ভার্ব হচ্ছে টাকা করিয়াছিলেন, টাকা ইনকাম করা, ঠিক আছে, টাকা ইনকাম করার হচ্ছে মেন ভার্ব। আচ্ছা, কি 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 ইনকাম করেছিলেন, টাকা, তাহলে এটা হচ্ছে অবজেক্ট, করিয়াছিলেন এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ভার্ব, ঠিক আছে, আর কষ্ট ভোগ করিয়া, এটা এটা তাহলে কি হয়ে গেল, অসমাপিকা ক্রিয়া, ঠিক আছে, নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, এটাকে আমরা দেখো কিভাবে করি, একটা ফ্রেজ হিসেবে ইউজ করব, আফটার এন্ডিউরিং মেনি হার্ডশিপ, মানে অনেক কষ্ট ভোগ করিয়া, অনেক কষ্ট ভোগ করে, ঠিক আছে, তাহলে এই যে এন্ডিউরিং আইএনজি যোগ করে দিলাম, কষ্ট ভোগ করে, করে এন্ডিউরিং সহ্য করে, কষ্ট ভোগ করে, আফটার এন্ডিউরিং মেনি হার্ডশিপস হি ইভেনচুয়ালি মেড আ লট অফ মানি, তিনি অনেক টাকা ইনকাম করেছিলেন, মেড এ লট অফ মানি, অথবা আর্নড এ লট অফ মানি। তারপরে কি, সাহেব যে বয়সে বাড়ি ছাড়িয়াছিলেন, মিলাইয়া দেখিলাম আমারও এখন সেই বয়স, তাহলে এখানে সাবজেক্ট কোনটা, সাবজেক্ট হচ্ছে আমি, আমি কিন্তু এখানে নেই, দেখো, তাহলে আমি মিলাইয়া দেখিলাম আমার এখনো সেই বয়স, তার এটা হচ্ছে একটা মেন ক্লজ, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে, আর সাহেব যে বয়সে বাড়ি বাড়ি ছাড়িয়াছিলেন, এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে এটাকে যোগ করব, দেখো, তাহলে আই কম্পেয়ার্ড হিজ এজ when, অথবা আই ফাউন্ড হিজ এজ, আমি তার এজ লক্ষ্য করেছিলাম, ওকে, ফাউন্ডও করতে পারো, আই ফাউন্ড হিজ এজ when he left home to mine, ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা কম্পেয়ারই রাখো, আই কম্পেয়ার্ড হিজ এজ when he left home to mine and realized that I was now the same age, তাহলে এটা হয়ে গেল। এবার দেখো, আচ্ছা, এটা কমপ্লিট হয়ে গেল, থ্যাংক ইউ। আর এরকম ভিডিও তোমরা যদি পেতে চাও, এরকম ক্লাস খুব সহজে ট্রান্সলেশন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করে দিও, ওকে, থ্যাংক ইউ।